হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি ইউটিউবে শর্টস দেখার সময় দেখছি যে ওখানে দেখাচ্ছিল লেবু দিয়ে বল কেন তৈরি করতে। তো আমি বাবার কাছে এসে বললাম, বাবা আমি এটা করব। তখন বাবা বললো, এটা করতে আমাদের কি কি লাগবে। তখন আমি হাতে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিলাম যে আমাদের বেকিং সোডা লাগবে, লিকুইড সাবান লাগবে এবং ফুড কালার লাগবে। তারপর আমি দেখালাম যে আরো একটা লেবুও লাগবে। তারপর বাবা ছুরিটা নিয়ে একটা লেবু কেটে নিচ্ছে। আমার আগে থেকে একটা লেবু কাটা ছিল, আর একটা বাবা আরেকটা কাটছে। তো আমি এখানে বাবার হেল্প নিচ্ছি, কারণ আমি যদি ছুরি ধরতে গিয়ে আমার হাত কেটে ফেলি, বা ছোট বন্ধুরা যদি তোমরা হাত কেটে ফেলো, তাই তোমরাও বড় মানুষদের সাহায্য নিবে। তারপর বাবা এমনভাবে নিচ থেকে একটু কেটে নিল যাতে এই লেবুটা দাঁড়াতে পারে। তারপর এই লেবুর উপরের 3 ভাগের 1 ভাগ অংশ কেটে নিল। তারপর এটা কাঁটা চামচ দিয়ে লেবুটার ভিতরে প্রেস করতে থাকলো যাতে লেবুর ভিতরে অনেকগুলো রস একত্রিত হয়। তখন আমি দেখছিলাম যে বাবা কিভাবে করে। তারপর অনেকগুলো রস জমা করার পরে আমি বাবাকে বললাম, দাও আমি একটা করি। তারপর আমি কাঁটা চামচ নিয়ে এভাবে প্রেস করতে থাকলাম যাতে অনেকগুলো রস এখানে একত্রিত হয়। তারপর আমি লেবুটার ভিতরে প্রেস করে অনেকগুলো রস জমানোর পর আমি লিকুইড সাবানটা নিয়ে নিলাম। আর তারপর আমি লিকুইড সাবানটা নিয়ে লেবুর মধ্যে অল্প একটু একটু করে ঢেলে দিচ্ছি যাতে এই লিকুইড সাবানটা ফেনা হতে সাহায্য করে। তারপর আমি ঢেলে দিচ্ছি একটু ফুড কালার। আমি অল্প একটু ফুড কালার দুইটা লেবুতে অল্প অল্প করে ঢেলে দিব যাতে এটা সুন্দর দেখায়। আর তারপর আমি নিব বেকিং সোডা। আর বেকিং সোডা অল্প অল্প করে দুটো লেবুতে ঢেলে দিব যাতে এই রিঅ্যাকশনটা ঘটে। তারপরে লেবুতে দেওয়ার পর আমি ওটা মিক্স করে দিলাম, যার কারণে এটা অনেকটা ফেনার মতো হয়ে লেবুর ভিতর থেকে বের হচ্ছিল। এই যে রিঅ্যাকশনটা যে হচ্ছে আমরা এটার মধ্যে করি, তখন আমার বাবা থেকে বলল, ওয়াও এটা অনেক সুন্দর হয়েছে, আমরা ঘরে থাকা লেবু দিয়েও এটা বল কেন বানাতে পারছি। তুমি মিশিয়ে দাও। এর হওয়াটার কারণটা কি? তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে এই এত অ্যাগ্রেসিভ রিঅ্যাকশনটা এটার মধ্যে কেন হচ্ছে। এটা হলো লেবুতে থাকে অ্যাসিড, লেবুর রসেতে অ্যাসিড থাকে, আর বেকিং সোডার মধ্যে থাকে ক্ষারীয়, সেই ক্ষার যখন আমরা অ্যাসিডের মধ্যে ক্ষারীয় দিব, দেওয়ার পর এই জায়গার মধ্যে গেছে দুইটাকে বিক্রিয়া করে কি উৎপাদন হবে তুমি বলো? কার্বন ডাইঅক্সাইড। মানে বেকিং সোডা মানে ক্ষারীয় আর হলো অ্যাসিড, দুইটা যখন একসাথে মিলবে মিলে একটা বিক্রিয়া তৈরি হবে, বিক্রিয়া তৈরি হয়ে এটা উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দ্রবণ আকারে কতগুলো করবো কত আমার অনেক দেখাচ্ছে। আর একটু মিক্স করে দিলে এটা তুমি এই এক্সপেরিমেন্টটা একটা ইউটিউবে দেখছিলা, তাই না? তাই দেখে তোমারও ইচ্ছা জাগলো যে না এটা করি। তো
তো করতে গিয়ে কিন্তু বেশি কিছু লাগে না, এই সমস্ত সব কিছু ঘরেই থাকে। লেবুও সাধারণত ঘরে থাকে, বেকিং সোডাও ঘরে থাকে, এই সাবানও ঘরে থাকে। এর মাধ্যমে অনেক অনেক সুন্দর, হ্যাঁ, দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বিক্রিয়া করে। হ্যাঁ, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ওয়াও ওয়াও, কত সুন্দর। হ্যাঁ, একটা লেমন বল কেন ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট আমরা করে নিলাম আমাদের ঘরের কাছে আমাদের ঘরের কাছে। পাশাপাশি আমরা এখান থেকে একটা বিজ্ঞান সম্পর্কেও জানতে পারলাম, যে লেবু মানে অ্যাসিড এবং ক্ষারীয় দুইটা একত্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, জিনিসটাও জানতে পারলাম, পাশাপাশি মজাও পেলাম। একটা